সাভারে ১০ দিনের ব্যবধানে বাসাবাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পৃথক ৩টি দুর্ঘটনায় শিশুসহ দগ্ধ হয়েছেন ২১ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ জন। সবগুলি দুর্ঘটনায় সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে। ব্যবহারকারীদের আরও সচেতন হওয়ার পরামর্শ ফায়ার সার্ভিসের। ২৩ ফেব্রুয়ারি রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নিতে আসেন ৭ জন আগুনে পোড়া রোগী। কারো কারো শরীরের বেশিরভাগই ঝলসে গেছে। হেমায়েতপুরের নালিয়াসুর এলাকায় ভাড়া থাকেন তারা। রবিবার সন্ধ্যায় বাড়ির মালিকের বাসায় গ্যাসের গন্ধ পেয়ে টেলিফোনে জানান। এরপর হাতুড়ি দিয়ে দরজার তালা ভাঙতে গেলে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে। তালা ভাঙতে গেছে, তালাতে বাড়ি দেওয়াতে বাস্টু হয়েছে। কালো হয়ে রয়েছে, চেহারা চেনা যায় না। একই দিন সকালে আশুলিয়ার দুর্গাপুরে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হন শিশুসহ একই পরিবারের ৩ জন। এর আগে ১৪ ফেব্রুয়ারি রাতে আশুলিয়ার গুমাইল এলাকায় রান্নার সময় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন একই পরিবারের ১১ জন। চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৩ জন মারা গেছেন। ১০ দিনের ব্যবধানে ৩টি দুর্ঘটনার পেছনে কারণ সিলিন্ডার গ্যাসের লিকেজ। তাই ব্যবহারকারীদের আরও সতর্ক হওয়ার পরামর্শ ফায়ার সার্ভিসের। খোলা জায়গাতে গ্যাস সিলিন্ডার রাখতে হবে এবং চুলা থেকে কমপক্ষে ৩ ফিট দূরত্বে এবং ৬ ইঞ্চি উঁচুতে রাখতে হবে এবং খোলা জায়গাতে সিলিন্ডার রাখতে হবে যাতে কোনো কারণে যদি গ্যাস লিকেজ হয় সেটা চলে যায় এবং বাইরে থেকে আসার পরে গ্যাস সিলিন্ডার যেখানে রাখা হয় সেই রুমের দরজা জানালা খুলে দিয়ে যথোপযুক্ত বাতাস চলাচলের পরবর্তী সময়ে কমপক্ষে ৩০ মিনিট পরে আগুন যদি জ্বালানো হয়। দুর্ঘটনা এড়াতে মানহীন রেগুলেটর ও সিলিন্ডার তদারকির দাবি নাগরিকদের। ডিবিসি নিউজ ডেস্ক।